দর্শক, মানি সুইমের পরিচালক ইব্রাহিম হোসেন সোহাগ রাজশাহীতে নতুন আরেক কোম্পানি গড়ে তুলেছেন। সেখানে তিনি এখন ফ্ল্যাট ব্যবসার কথা বলে মানুষকে টাকা দিতে উৎসাহিত করছেন। মানি সুইম কর্পোরেশনের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে প্রতারণার পর পরিচালক ইব্রাহিম হোসেন সোহাগ এখন তার মূল ঘাঁটি গেড়েছেন রাজশাহীতে। ঢাকায় তার নতুন প্রতিষ্ঠান সাকসেস লিংকের নামে মাত্র অফিস থাকলেও মূল কাজ রাজশাহীর ভদ্রা এলাকায়। তিনি এখন হাউজিং ব্যবসা করার কথা বললেও রাজশাহীতে এই প্রতিষ্ঠানটির সাইনবোর্ডই বলে দেয় এটি কি কিসিমের প্রতিষ্ঠান। তিনি সাকসেস লিংকের আগে সাকসেস প্লাস নামে আরো একটি এমএলএম প্রতিষ্ঠান খুলেছিলেন। সাকসেস লিংকের যে বিষয়টা আপনি বললেন, যেটা আমি শুরু করতে যেই শেষ করে দিয়েছি, কারণটা হচ্ছে যে ওই না জেনে শুনে অনেকে অনেক মন্তব্য করে। আর সাকসেস লিংকের মাধ্যমে তিনি 10 লাখ টাকা বুকিং মানিতে ফ্ল্যাট বিক্রির ব্যবসা শুরু করেছেন। আর একটি ফ্ল্যাটের শেয়ার কিনতে লাগবে 15,000 টাকা। 2 বছরের মধ্যেই নাকি ফ্ল্যাট নির্মাণ শেষ করে বিনিয়োগকারীদের লাভসহ টাকা ফেরত দেবেন। আমাদের যেটা কার্যক্রম বর্তমানে চলছে, এটা হচ্ছে আমরা এখানে প্রপার্টিজের বিজনেস করছি। তারা 8 জন মিলে সেই পুরনো পদ্ধতি ট্রেড লাইসেন্স আর সমবায়ের নিবন্ধন নিয়ে ব্যবসা শুরু করেছেন। আর 15 কাঠা জমি বায়না করে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন রাজশাহীর ভদ্রা পারিজাত আবাসিক এলাকায়। আমাদের ব্যবসা সবকিছু রেডি করে রেখেছি। আমরা আমাদের এমএলএম কার্যক্রমটা সাকসেস লিংক লিমিটেড সেটা সম্পূর্ণভাবে স্থগিত রেখেছি। ঢাকায় গ্লোবাল মানি সুইম কর্পোরেশন নামের এমএলএম প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে তার প্রতারণার কথা জানতে চাইলে তিনি প্রতারণার কথা স্বীকার করেন, কিন্তু অস্বীকার করেন নিজের দায় দায়িত্ব। কোম্পানিটা 1.5 মাস না যেতেই বন্ধ হয়ে যায়। আর রাজশাহীতে আমি যাদেরকে ইনভেস্ট করিয়েছিলাম, এই কোম্পানিতে টোটাল আমার জানা মতে সেল হয়েছিল বা ক্যাশ কালেকশন হয়েছিল 5.5 কোটি টাকা। এটার সম্বন্ধে টোটাল ভালো বলতে পারবেন মাহাতির ফারুকি এবং ওনার ওয়াইফ, যেহেতু ফিনান্স ডিরেক্টর, কোম্পানি টোটাল ফিনান্স সেক্টরটা ওনারা দেখাশোনা করেছেন। ইন ডিটেলস উনি বলতে পারবেন। আর আমি যেটা বলতে পারবো খুব ভালো গর্বের সহিত, যে বাংলাদেশে আমার কাছে কেউ ওই লাইব্রেরিতে টাকা পাবে না। মানি সুইমের পরিচালক সাংবাদিক মাহাতির ফারুকি খানও আরেকটি এমএলএম প্রতিষ্ঠান খোলার উদ্যোগ নিয়েছিলেন বলে অভিযোগ। তার নাম দেয়া হয়েছিল গ্লোবাল মার্কেটিং সোর্স, কিন্তু শেষ পর্যন্ত তার সে উদ্যোগ ভেস্তে যায়। উনি জিএমএস আমাদের বললো যে জিএমএস দিয়ে আমাদেরকে টাকাটা ব্যাক করবে, জিএমএস দিয়ে টাকাটা ব্যাক করবে। এটা বলার পরে যে জিএমএসটা রান করলো, জিএমএস রান করার পরে দিয়ে প্রায় 1-1.5 মাস হয়ে গেল জিএমএস রান হচ্ছে, সফটওয়্যারের কাজ চলতেছে, বিভিন্ন কথাবার্তা বলতেছে, ঠিক আছে, সফটওয়্যারের কাজ চলতেছে। এরপরে দিয়ে হঠাৎ করে একসময় মানে লাস্ট মুহূর্তে এসে উনি বলে কি, আমি আপনাদের উপর কনফিডেন্ট পাচ্ছি না, আমি আপনাদের টাকা দিতে পারবো না, আমি আর কোম্পানি রান করতে পারবো না, বাস শেষ, এভাবে বলে উনি চলে গেল। তবে মাহাতির মানি সুইম কর্পোরেশন বন্ধ হওয়ার পর নতুন এমএলএম প্রতিষ্ঠান খোলার উদ্যোগের অভিযোগ অস্বীকার করেন। না, এটা মিথ্যা। ফল করার পরে উপরে আর কি ওনারা নিজের এটা করছিল আর কি। তবে সাবেক কেয়ারটেকার আমজাদ আমাদের সেই প্রতিষ্ঠানের অফিসও দেখিয়ে দেন। জিএমএস মাহাতি ফারুকি যে জিএমএসটা করতে চেয়েছিল, এটা আর কি সেভাবে অফিসটা নেওয়া হয়েছিল। আমরা কাকরাইলে একটি অফিসে কথা বলি মানি সুইমের আরেক পরিচালক শাহ আলম ভুঁইয়ার সঙ্গে। তিনি জানান টাকার ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের কারণেই মানি সুইম বন্ধ হয়ে যায়। গ্রাহকরা 6.5 কোটি টাকা লোপাটের কথা বললেও তিনি দাবি করেন 4 কোটি টাকা লোপাট হয়েছে। 4 কোটি টাকা সামথিং। 4 কোটি টাকা অ্যাকাউন্টে কত আছে সেটা। তবে এই লোপাটের দায় তিনি চাপান অন্য 3 জন পরিচালকের ওপর। আমি আমার অডিটের টাকা তো সব বুঝাই, হিসাবপত্র বুঝাই দিয়ে আসছে, আমাকে কেন খুঁজবে? তাহলে তো খুঁজতে হবে মাহাতি সাহেবের ওয়াইফকে, বুঝতে পারেন নাই? আমার তো অডিটের হিসাব চাইছে, আমি অডিটের হিসাব বুঝাই দিয়েছি। মাহাতি নিজে কোম্পানি করতেছে, আলাদা কোম্পানি করবে এখান থেকে। মানি সুইমে যারা আছে, আপনার অ্যাকাউন্টে হিসাব যেটা বুঝাই দিয়ে দেন, আমি ওই আলাদা কোম্পানি করবো। ওনার ওয়াইফ এমডি আর ওয়াইফ চেয়ারম্যান। এই প্রতারণার সাথে, আর্থিক লেনদেনের সাথে কোনো প্রকার সম্পৃক্ততা আমার নেই, আমার স্ত্রীরও নেই। 3 জন পরিচালক, ওয়াকিজুজ্জামান ডাব্লিউ, ওয়াসিম আহমেদ এবং ইব্রাহিম সোহাগ, তারা তাদের সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের বিরুদ্ধে কোম্পানি আইনে বিচার হোক, এটা চাই। আমি এবং আমার স্ত্রী এই ব্যাপারে সার্বিক তথ্য দিয়ে সহযোগিতা করব। লোপাটের দায় নিজে অস্বীকার করলেও এই প্রতিষ্ঠানের সাবেক কেয়ারটেকার জাকির তার সামনেই তাকে চ্যালেঞ্জ করেন। শাহ আলম স্যার এবং মামুন স্যার দুজনে মিলে আর কি একটা টাকার বাক্স যেখানে ওনারা বসতেন ওখানে রাখা হয়েছিল। তো মাহাতি স্যার বললেন এখানে অনেক টাকা আছে, তো তুমি এটা সাবধানে তুমি এদের সাথে যা নিচে গাড়ি আছে গাড়িতে পৌঁছে দিয়ে আসো। 1.5 কোটি টাকা আমি মাহাতির বা আমি প্যাকেট করে এর নিয়ে দিয়ে যাবো, সেটা তো প্রশ্ন আছে। এই আমার সাথে এবং মামুন স্যার আমার সাথে যে বাক্সটা, না সেটা কবে, সেটা তো আমি প্রোগ্রামের আগে। মানি সুইম 6 মাসে টাকা দ্বিগুণ করে দেওয়ার কথা বলে 6.5 কোটি টাকা লোপাট করেছে। চেয়ারম্যান সহ 12 পরিচালক একজন অন্যজনের উপর দায় চাপালেও তাদের কেউই প্রতারণার দায় এড়াতে পারেন না। কোম্পানির সকল দেনা বা কোম্পানির যারা গ্রাহক রয়েছেন তাদের দায় দায়িত্ব থেকে সংশ্লিষ্ট চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক বা অন্য কোনো পরিচালক কোনোভাবেই অব্যাহতি পাবেন না।
সুপ্রিয় দর্শক, এই হলো মাল্টিলেভেল মার্কেটিং বা MLM কোম্পানিগুলোর চরিত্র। একটি টাকা মেরে তারা গড়ে তোলে আরেকটি কোম্পানি, তারপর আবার হাওয়া, আর সাধারণ বিনিয়োগকারীরা পথে বসতেই থাকেন। এ যেন প্রতারণার এক দুষ্ট চক্র। আর এই চক্রে এখন জড়িয়ে পড়েছেন ভালো মানুষ বলে পরিচিত কেউ কেউ। তাদের আছে নিজস্ব মিডিয়ার শক্তি। দর্শক, আমাদের কোনো সাংবাদিক সহকর্মীর কারণে আপনারা যদি কেউ প্রতারিত হয়ে থাকেন, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। তবে আমরা তাদেরও যে ছাড়ছি না, তার প্রমাণ তো পেলেন। কারোর ব্যক্তিগত অপকর্মের জন্য কোনো প্রতিষ্ঠান দায়ী নয়, দায়ী নয় সাংবাদিক সমাজ। আমরা সাংবাদিকরা প্রতারকদের বিরুদ্ধে সদা জাগ্রত। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ ভাগে যাবার আগে জানিয়ে দিচ্ছি 21-এর চোখের পুনঃপ্রচার হয় বৃহস্পতিবার রাত 3টায় এবং শুক্রবার সকাল 9:30টায়। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেলও করতে পারেন আমাদের এই ঠিকানায় চোখ@21